হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি শিল্পী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, এটা কিন্তু বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি আমি। এর পরের দিনে আমি কিন্তু বাড়ি চলে আসব, আর একটা দিন থেকে আমি বাড়ি চলে আসব। তো বাপি আইসক্রিম এনেছিল, খাচ্ছিলাম। আর মা আবার পাঁপড় ভাজা করলো, সেটাও খাচ্ছিলাম। আর খেতে খেতেই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো। তো সেদিন রাতে রাত জাগা ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর রাতের ডিনারটা শ্যুট করতে পারিনি। সকালবেলায় আমি এখন উঠছি ঘুম থেকে 10টা বাজে, মানে রাত জাগা হয়ে গেছে তার জন্যে। তো বাপি সকালবেলায় আমাকে আইসক্রিম দিয়ে ঘুম ভাঙাচ্ছে। আবারও বাপি আইসক্রিম নিয়ে চলে এসেছে, আমার এইটা ফেভারিট আইসক্রিম। আমাকে উঠিয়ে আর চা খেতে দিল না, বললে আইসক্রিমটাই খা। তাই আমি ব্রাশ ট্রাশ করে এই দেখো আইসক্রিম খাচ্ছি। আর গরমকালের দিন বুঝতেই পারছো, কোনো অসুবিধাই নেই। তো আমতলায় বসে আমি খাচ্ছিলাম। আর তারপরে যে টিফিনে কচুরি আর আলুর তরকারি এনেছিল। আর আমি এই দিনই বিকালবেলা বাড়ি চলে আসবো। আর এই যে পায়েস, তারপরে এইখানে হচ্ছে পটল চিংড়ি আর 5 রকমের ভাজা হয়েছিল। এটাই খাওয়া দাওয়া হয়েছিল আমাদের। আর মায়ের একটু নারায়ণের ব্রত ছিল। তারপরে আবার রান্না করতে করতে আইসক্রিম এসেছিলো, আবার আইসক্রিম, মানে প্রচুর প্রচুর আইসক্রিম খেয়েছি। হ্যাঁ, আমি খেতে ভালোবাসি আর খেয়েওছি। তারপরে এই যে দেখো আইসক্রিম খাচ্ছিলাম। আর তারপরেই খাওয়া দাওয়া করে আর কিছু শ্যুট করতে পারিনি। এই দেখো আমাদের গাছের প্রচুর আম হয়, সেটাই একটু তোমাদের সাথে তুললাম। আর ভিডিওটা বড় করছি না। আমি এখন বাড়ি চলে এসেছি, এসে ফ্রিজটা নোংরা হয়েছিল, পরিষ্কার করে নিলাম। তারপরে আবার পরের ব্লগ আসছে। ব্লগটা খুব ছোট্ট হলো জানি, যাই হোক দেখতে তোমাদের সুবিধা হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। তো যাই হোক, আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেল। তো বাড়িতে না থাকলে ফ্রিজের অবস্থা কি হয় বুঝতেই পারো, এক গাদা সবজি। তো চলো, টাটা।